আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ, মাত্র বয়স 18 বছর, চেহারার মধ্যে রসকস নাই। 16, 18, 20 বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। তোমাদের চুল দেখলে বোঝা যায়, তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত। অনেক ছেলে আছে, আমি তো জানি ভাই, আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে, শত শত ছেলের সাথে। ওরা নিজেরাও বলে হুজুর মাঝে মাঝে গুনাহ করতে করতে ক্লান্তি, অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না, তো এমনি হাত টানা দিয়া এই মানে শুধু শুধু টানতেছে, মানে আর ভাল লাগতেছে না। ও কি করবে? আহা, তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে, 2, 4, 10 ঘন্টাতে তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া, মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় না। এই জানোয়ার সুখ পাবে কেমনে? এই হাইওয়ান সুখ পাবে কেমনে? ও তো ভিন্ন কিছু জানেই না, ও তো সেজদার মজাই জানে না, ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না, ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না, ও আল্লাহর ইলম দ্বীন শিখার মজাই তো জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই, আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে, উনি বলেন আমি তখন যেই মজা পাই, যেই সুখ পাই, যেই আনন্দ পাই, আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। প্রশান্ত, এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকো, আল্লাহর হুকুম মানো। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী, তার দিল শান্ত হয়, সে এক নারীতেই তৃপ্ত হয়। কিন্তু যেই হাইওয়ান, যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার, রাত সারা রাত 10,000 না 10 লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে, সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার, ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চায়, তার কোনোদিন তৃপ্তি নেই, তার কোনোদিন তৃপ্তি নেই। শায়েখ আলী তানতাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন, তিনি বলছেন যে হে যুবক, তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তোমাকে যদি 10,000 নারী, হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয়, কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো, আর 10,000 নারীকেও যদি তুমি উপভোগ করো, নাউজুবিল্লাহ, তিনি বলেন তারপরও খোদার কসম তুমি তৃপ্ত হবে না। কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী, সেটা 70 বছর তোমার তৃপ্তি এনে দিবে। এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো, বুঝে থাকো, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি বলছি তো, আমি একজনের আশাতেই বলি, একজন কেউ একজন বদলাবে, শুনবে এখানে, হয়তো বদলাবে আরেকখানে, এমন হতে। আলহামদুলিল্লাহ, আমাদের বয়ান আছে, ওলামাদের বয়ান আছে, হয়তো বলছি এখানে, কিন্তু বদলায় গেছে 1000 মাইল দূরে। স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছি হুজুর, কানতে কানতে অঝোর ধারায়, যে হুজুর আপনার কথায় গুনাহ ছেড়ে দিলাম, জিন্দেগি বদলে। অথচ আমি কোনো স্পেনে বয়ান করিনি, করছি বাংলাদেশ, বদলে গেছে স্পেন। বলেছি বাংলাদেশে, বদলে গেছে আমেরিকার মিশিগানে। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান, ওই জায়গার নাম। ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসার। আরে মুমিন মাত্রই চোখ নামাবে, ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে মুসলমান পরের নারী। এক যুবক, হাদিসে আছে, তোমরাও শুনছো, নবীজির জামানায় এক যুবক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, ইদান লি বিজিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছেন,
এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছে না। নবীজি বলছে তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছে লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না, আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাল্লাযীনা ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম লিআখাওয়াতিহিম। আল্লাহর নবী বলেন তাহলে যুবক শুনো, কোনো মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোনো মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না, কোনো মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না। খবিস, তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবা, তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও টের পাও না। তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার চরিত্রহীন, তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শুনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। কত মানুষ আমাদের কাছে 400 কোটি টাকার মালিক, বেটা 400 কোটি টাকার মালিক, এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি। পরিবারের কষ্ট, পরিবারের অশান্তি, বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে। সকালবেলা আমার অফিসের হাসি দেখলে, আমার 1 কোটি 20 লাখ টাকা দামের 4টা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে, ড্রাইভার 4 জন আলাদা। আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি। প্রতিটা গাড়ির ন্যূনতম দাম 1 কোটি 20 লাখ টাকার উপরে, মালিশান বাড়ি। কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী, কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে। শত শত রাত আমি কোনোদিন 1 ফোঁটা ঘুমাইতে পারি না। আমার যুবক ভাই কষ্ট পাইবা, মরলে তো কষ্ট পাই ভাই, দুনিয়া তো কষ্ট পাই, দুকে দুকে মরে যাবা, দুকে দুকে। একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম, একদিন বুঝবা। যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা, কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা, তখন বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আমি সাফ সাফ বললাম। আল্লাহ বলছে ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তুমি মুমিন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না, তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না, তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না। কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা, না লজ্জাস্থান দিয়ে করবা। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম। এই এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, চোখ যদি গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান যদি বাঁচাও, এই 2 জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা 100 পবিত্র করে দেব।